হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরাও ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি কলার মোচা নিয়ে বসেছি তোমাদের সাথে রেসিপি শেয়ার করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি কলার মোচা বেছে নিলাম। বাছা আমার হয়ে গেছে। বাছার পর আমি কেটেও নিয়েছি। তো কেটে পরে যে ধুয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, আর তার সাথে আলুও দিয়েছি। তো এখানে আমার সিদ্ধ হচ্ছে মোচা। তো চলো সিদ্ধ হোক, তারপর তোমাদের সাথে রেসিপিটা পুরোটাই শেয়ার করছি আমি। তো এই যে আমার মোচাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো সিদ্ধ হয়ে আমি এটা ছেঁকে নিয়েছি, আর এখানে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হওয়ার পর আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তো চলো তেলটা গরম হোক। তো তেলটা গরম হয়ে পরে এখানে ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। তো শুকনো লঙ্কা পাঁচ ফোড়নটা প্রায় হয়ে এলো। তো এখানে দিয়ে কলার মোচার সিদ্ধটা দিয়ে দিচ্ছি পুরোটাই। তো এটা কলার মোচাটা দেওয়া হয়ে পরে পুরোটা ভালোভাবে দিয়ে দিলাম। ভালোভাবে দেওয়ার পর ভালোভাবে ভেজে নিচ্ছি এখানে। তো কলার মোচাটা ভালো করে ভাজতে হবে, নাহলে ভালো লাগবে না। তো চলো আমি ভালোভাবে ভেজে নিই। তো এই যে আমার ভাজা হয়ে পরে আমি নুন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিয়ে দিবে তোমরা সবাই। তো দেখতে পাচ্ছ নুন দিয়ে আমার হয়ে গেল। আরও কিছুটা দিয়ে দিলাম। তো নুন দিয়ে পর আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এই যে আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এখানে জল দিয়ে দিলাম। এখানে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো পাউডার দিয়ে দিবে, এই যে কালারের জন্য। চলো এটাকে ভালোভাবে নেড়ে আর আমি ঢাকা দিয়ে দিই। এই যে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবে, তাহলে একটু ভালো লাগবে। মানে যেটা ফুলটার কষানো ভাবটা থাকে, কষা ভাবটা লাগবে না। আর এখানে দেখতে পাচ্ছ আমি পোস্ত বেটে রেখেছি, পোস্ত, আর এখানে দিয়েছিলাম বাদাম। তো এই যে সিদ্ধ হয়ে গেছে আমার পুরোপুরি। সিদ্ধ হয়ে আমি পোস্তটা দিয়ে দিয়েছি। তো বাই।